إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا قال النبي صلى الله عليه وسلم كل مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو يمجسانه أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছে, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে নাজিরা বাজার আহলে হাদিস জামি মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি এবং যার অশেষ কৃপাতে আপনাদের সামনে আজকে আমি খুতবা দেওয়ার সুযোগ পেয়েছি, তাই আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা জানাই আলহামদুলিল্লাহ। এবং কমিটির দায়িত্বশীল যারা রয়েছেন, যারা আমাকে এই সম্মাননা দান করেছেন, তাদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করছি। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর तमाम মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াত থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তাকে সামনে রেখে মহানবীর মুখনিসৃত বাণী আল হাদিস থেকে
একটি হাদিসেরও অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তাকে সামনে রেখেই আজকে জুমার খুতবা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান। পৃথিবীর বুকে এমন কোনো বাবা নেই যে চায় না যে আমার ছেলেটা আদর্শ হোক। যদিও সে নিজে ব্যক্তিগত ভালো না, হয়তো সে সিগারেট খোর, কিন্তু ও চাইবে না আমার সন্তানটা আমার মতো সিগারেট খোর হোক। পৃথিবীর কোনো বাবা চাইবে না। হয়তো সে মদ পান করে, নেশা করে, নেশাগ্রস্ত, কিন্তু সে চাইবে না যে আমার কলিজার টুকরা আদরের সন্তানটা আমার মতো নষ্ট হয়ে যাক। যে কোনোভাবে তাকে একটু ভালো করার চেষ্টা করবে, ভালো চিন্তা ভাবনা রাখবে ছেলের ব্যাপারে। নিজে শেষ হয়ে গেছে, সেদিকে তার খেয়াল নাই। এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় বাবা আর মা তার সন্তানকে। নিঃস্বার্থ ভালোবাসা। এছাড়া যত ভালোবাসাবাসী সবার পিছনে দেখবেন কোনো না কোনো ভাবে স্বার্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যত নিয়ামত রয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য বড় নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। যে বাড়িতে সন্তান নাই, ছোট বাচ্চাদের কান্না, হাসি কান্না নাই, সে বাড়িটা যেন একটা শ্মশান। শান্তি নাই, ভালো লাগে না। শত শত কোটি টাকার মালিক, কিন্তু আনন্দ নাই। কেন? বাবা ডাক শুনতে পাই না, মা ডাক শুনতে পাই না। তো এই যে সন্তান কত বড় নিয়ামত, আপনি কিভাবে বুঝবেন? আমি কিভাবে বুঝবো? আল্লাহ আমাকে 2টা ছেলে 2টা মেয়ে 4 সন্তান দিয়েছেন, আমি বুঝতে পারবো না। কিন্তু যাকে আল্লাহ নিঃসন্তান করেছেন তাকে জিজ্ঞাসা করেন যে সন্তানের মর্যাদা, সন্তানের মূল্য, এটা কত বড় নিয়ামত সে বুঝতে পারছে। যার চোখ নাই সে চোখের মর্যাদা বুঝে, তাই না? যার দাঁত নাই সে দাঁতের মর্যাদা বুঝে। ঠিক যার সন্তান নাই আপনি তাকে জিজ্ঞেস করেন, 1000 কোটি টাকার মালিক, কিন্তু মনের মধ্যে প্রশান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সন্তান হচ্ছে আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান, এই দুটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। মাল এবং সন্তান সন্ততি এটা হচ্ছে পৃথিবীর শোভা বর্ধনের অন্যতম বিষয়। পৃথিবীর শোভা। বাড়িতে সন্তান নাই, কোনো শোভা নাই, শ্মশান। আগে বলেছি আপনাকে। তো এটা বড় নিয়ামত। আবার আরেকটা এর বিপরীত কথা আল্লাহ বলছেন, বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বলছে মাল আর সন্তান সন্ততি এটা হচ্ছে ফিতনা। ফিতনা মানে একটা পরীক্ষা, ফিতনা মানে একটা আযাব, ফিতনা মানে আযাব। তো যে সন্তান কে আল্লাহ এক আয়াতে বলছেন নিয়ামত, আবার আরেক আয়াতে বলছেন গজব, আযাব, ফিতনা। কারণটা কি? কারণটা হচ্ছে সন্তান হচ্ছে না। আল্লাহর কাছে কত কান্নাকাটি করে সন্তান একটা পেল বিয়ের 10 বছর পরে, কিন্তু দুর্ভাগ্য সন্তানটাকে মানুষ বানাতে পারেনি। মানুষ যে পথে মানুষ হয় সে পথে দেয়নি বাবা মা। তো অমানুষ হয়ে গেল, হিরোইন খোর হয়ে গেল, এবা খোর হয়ে গেল, ফেন্সিডিল খোর হয়ে গেল। এখন যে মুখ দিয়ে আল্লাহকে বলেছিল, এই কারণে তার মান, ইজ্জত, সম্মান কিছুই নাই। সে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়ে, হজও করে আসছে, কিন্তু সন্তানের জন্য তার মান ইজ্জত ধুলায় মিশিয়ে গেল। আল্লাহ। যে মুখ দিয়ে আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান করে রেখেছিল, ওটাই তো ভালো ছিল। সন্তান হওয়াটা যেন আমার জন্য গজব হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন একই মুখ দিয়ে 2 রকম কথা কেন? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একই কোরআন মাজিদে 2 রকম কথা বলেছেন। সন্তানকে যদি আপনি বাবা হিসাবে, আদর্শ সন্তান হিসাবে গড়তে না পারেন, তাহলে
এটা আপনার জন্য গজবে পরিণত হবে। আপনার মান, ইজ্জত, সম্মান শুধু দুনিয়াতে বিনষ্ট করবে না, কাল কিয়ামতের কোটে এই সন্তানকে অমানুষ বানানোর কারণে জাহান্নামে চলে যেতে হবে আপনাকে। অতএব আদর্শ সন্তানের বড়ই দরকার। সন্তান কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আদর্শ সন্তান, আমাদের সন্তানের আদর্শ সন্তান কেন হয় না, কয়েকটা কারণ আপনাদের কাছে আমি তুলে ধরবো, যাতে করে আগামী জীবনে আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসাবে তৈরি করতে পারি। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হচ্ছে সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহ কাউকে ছেলেও দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন আবার মেয়েও দেন, আর কাউকে নিঃসন্তান করে দেন, বন্ধা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসান ويجعل من يشاء عقيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেন আর যাকে ইচ্ছা শুধু ছেলে দেন, আর কাউকে ছেলেও দেন মেয়েও দেন। আল্লাহু আকবার। ছেলে একটা নিয়ামত, মেয়েও একটা নিয়ামত। যার শুধু ছেলে আছে, আল্লাহ একটা তুমি মেয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি একটা মেয়ে দাও আল্লাহ। আর যার শুধু মেয়ে আছে সে দোয়া করছে আল্লাহ তুমি মেয়ে তো দিয়েছো, আল্লাহ তুমি একটা ছেলে দাও আল্লাহ, দোয়া করে। কারণ দুটাই নিয়ামত, ঠিক আছে। আর যাকে ইচ্ছা আল্লাহ ছেলেও দেন মেয়েও দেন, দুই নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আর কাউকে আল্লাহ বন্ধা করে দেন, বাঁধা করে দেন, ছেলেও দেন না মেয়েও দেন না। এটা ফায়সালা কার? সৃষ্টিকারীকে? সন্তানদেরকে আল্লাহ। বিয়ে হওয়া 3 বছর হয়, সন্তান হয় না, শুরু করে দেয় মাজারে দৌড়াদৌড়ি। মাজারে গেলে নাকি সন্তান পাওয়া যায়। নাউযু বিল্লাহ। কেউ তো মাজারে যে ঈমানটাকে শেষ করে দেয়। আর কেউ চিকিৎসা বাংলাদেশে হয় না ভারতে যায়, ভারতে হয় না ব্যাংককে যায়, ব্যাংককে হয় না সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুরে হয় না আমেরিকায় চলে যায়, কোটি কোটি টাকা খরচ করে, সন্তান হয় না, সন্তান পাচ্ছে না। তো এত দৌড়াদৌড়ি পারে, কিন্তু যিনি সন্তান দাতা তার দিকে দৌড় দেয় না। সন্তান কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই আল্লাহর দিকে দৌড় পারে না, আল্লাহর কাছে চাই না, চাই কার কাছে? ডাক্তারের কাছে। চাই কার কাছে? ওই মরা মানুষটার কাছে, মাজারে গিয়ে সন্তান চাই। নাউযু বিল্লাহ। ওই যতটি দৌড় পাচ্ছে 10 বছর ধরে এদিকে আর সেদিকে, এর 10% যদি আল্লাহর দিকে দৌড় পারতো, আর তাহাজ্জুদের নামাজে গিয়ে যদি সিজদাই করে আল্লাহকে বলতো, কখন যে সন্তানের বাবা হয়ে যেত তার কোনো ঠিক ছিল না। আরে যিনি দিবেন তার কাছে দৌড় পারে না, দৌড় পারে আজাগা কুজাগাতে। নাউযুবিল্লাহ। সেদিন চট্টগ্রামে খুলসিতে একটা খুতবার মাঝে মাঝে প্রোগ্রাম যেতে হয়, ওখান থেকে দাওয়াত আসে। তো একজন বললেন যে আমার মামি অন্তত 10 বছর চিকিৎসা কত কি, ডাক্তার শেষ পর্যন্ত বলে দিল তুমি সন্তানের মা হতে পারবা না। কোটি কোটি টাকা খরচ করছে, প্রচুর টাকার মালিক, সন্তান নাই। ডাক্তার কি বলে দিল? আর চিকিৎসা করে লাভ নাই, তুমি মা হতে পারবে না। এবার বাড়িতে তার মা বেঁচে ছিল, তার মা বলছে বেটি, যেটা মানুষ পারে না সেটা আল্লাহ পারে, আল্লাহর কাছে নিরাশ হয়ে না। তুমি সব চিন্তা বাদ দাও, এতদিন ভুল পথে দৌড়িয়েছ, তুমি সিজদায় করে আল্লাহর কাছে তুমি সন্তান চাও, আমার বিশ্বাস তুমি সন্তানের মা হতে পারবা। কারণ মানুষ নিরাশ করে, আল্লাহ নিরাশ করে না। সব চিকিৎসা বাদ দিয়ে সিজদায় করে আল্লাহর কাছে সন্তান চাইলো, আর আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে 2টা সন্তানের মা বানিয়ে দিলেন।
আমরা উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করি। তাহলে আমরা এখন থেকে সন্তান কার কাছে চাইবো? আমরা তো চাইতেও জানি না, আমরা চাইতেও জানি না। আচ্ছা দেখেন, আদর্শ সন্তান কেন হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত ৮৬ বছর বয়সে সন্তান হলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন, একবারে বৃদ্ধ বয়সে সন্তান হলো। তারপরে চাওয়ার পরে হলো কি বললেন? রব্বে হাবলি মিনাস সলিহিন। আপনারা জানেন সবাই, আল্লাহ সন্তান দিলেন না। তাহলে নবীকে যদি চেয়ে সন্তান নিতে হয়, তাহলে আপনাকে আমাকে চাইতে হবে না? আমরা চাইতেও তো জানি না, আবার চাই কেউ ভুল চাওয়া চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? সন্তান চাইলেন না, শুধু বললেন সুসন্তান দাও, রব্বে হাবলি মিনাস সলিহিন, সলিহ সন্তান দাও, সুসন্তান দাও। আর আমরা দোয়া করি, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ তাকে একটু ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, এইভাবে চাই। কিন্তু একটা সুসন্তান দাও। আরে পরেও কি হবে সেটা পরের কথা। ওকে আলেম বানাবো, তোমার দ্বীনের খাদেম বানাবো, তোমার রাসূলের খাদেম বানাবো, এই কথা চিন্তা আমাদের নাই। আল্লাহু আকবার। মনে পড়ে গেল একটা ছোট কথা। আনাস, কি ভাগ্য তার, তার মা কত বড় কিসমত ওয়ালি। বলছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তোমার রাসূলের খাদেম বানাবো। সন্তান দিলেন, 10 বছর বয়সে রাসূলের কাছে পাঠালেন, আর 10 বছর ধরে রাসূলের খেদমত করলেন। আল্লাহু আকবার। আমরা কি করি? ডাক্তার বানাবো, প্রফেসর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পরকালের চিন্তা করি না, শুধু দুনিয়ার চিন্তা করি। সন্তান ডাক্তার বানিয়ে কামাই করবে, মালদার হবে, ওই মাল দিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো। আরে রুজি তো আল্লাহর কাছে, রুজির বন্টন করতে হয়, আসমান থেকে রুজির বন্টন হয়। সম্মানিত উপস্থিতি, তো জাকারিয়া আলাইহিস সালাম অনুরূপ ভাবে নিঃসন্তান। জাকারিয়া, আপনারা ইতিহাস জানেন, মারিয়ামের খেদমতের দায়িত্বে তিনি ছিলেন, তাই না? তো মরিয়মের কাছে গিয়ে দেখতেছেন যে বেমৌসুমী ফল, মৌসুম ছাড়া ফল, আমের সময় না আম, কাঁঠালের সময় নেই কাঁঠাল, এই মৌসুম ছাড়া ফল, এই ফল। তো জিজ্ঞেস করলাম, আল্লাহ কি হাজা, এটা কোথায় পেলে তুমি? বলছে, মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে। ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি পর্যাপ্ত রুজি দেন। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার জন্য রুজি পাঠান। তিনি চিন্তা করলেন, আরে যে আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারে, আমার বয়স বৃদ্ধ হয়ে খুনখুনা হয়ে গেছে, তো কি হয়েছে? আমার সন্তান হওয়ার বয়স মৌসুম পার হয়ে গেছে, তো কি হয়েছে? আল্লাহ আমাকে মৌসুম ছাড়াই সন্তান দিতে পারেন। তিনি মরিয়মের কাছে বের হয়ে মেহরাবে ঢুকে দোয়া করলেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও। এখানেও তিনি শুধু সন্তান চাইলেন না, কি সন্তান চাইলেন? পবিত্র সন্তান। ইন্নাকা সামিউদ দুআ, আর তুমি তো দোয়া কবুলকারী। শেষ বয়সে বুড়া খুনখুনা হয়ে গেছে, সন্তান হওয়ার সময় পার হয়ে গেছে, মৌসুম শেষ, এরপর আল্লাহ সন্তান দান করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবই পারেন। যারা প্রকৃত মুমিন তারা দোয়া করবে কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা মুমিনের দোয়া। এটা দোয়া কখন? এটা বিয়ের আগের দোয়া, এটা বিয়ের আগের দোয়া। একজন তাবেঈ তার ছেলেদেরকে বলছে যে, বাবা তোমরা যেন আদর্শ সন্তান হও, তাই তোমাদের জন্মের আগে থেকেই আমি চেষ্টা করেছি। বলি, এটা কেমন কথা? জন্মের আগে থেকে আমার চেষ্টা কিভাবে? জন্ম নিব, তারপর তো চেষ্টা আমাদের ব্যাপারে তদবির, লেখাপড়া, ভালো মন্দ এটা নিয়ে আমাকে মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু জন্মের আগে থেকে আমার ব্যাপারে আবার কি চেষ্টা করলেন? বলে, হ্যাঁ করেছি। কি? যে জন্মের আগেই তোমরা যেন আদর্শ সন্তান তৈরি হও, তার জন্য একটা তোমাদের আদর্শ মা খুঁজে বের করেছি, দিনদার মহিলাকে খুঁজে বের করেছি,
দিনদার পাত্রীকে খুঁজে বের করেছি, কারণ আমের গাছে আম হয়, তেঁতুলের গাছে আম হয় না। আল্লাহ বলছে নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারী জাতি হচ্ছে তোমাদের সন্তান উৎপাদনের কি বাগান, ক্ষেত। তো আমাদেরকে আমরা যদি এখানে জরিপ করি, বিয়ের আগে কে দোয়া করেছি, এই দোয়াটা যেটা মুমিনেরা করে, কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো, যুবকেরা যারা বিয়ে করোনি তোমরা ভালো করে শোনো, এমন স্ত্রী দান করো, আর এই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান তুমি আমাকে দাও যাকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই দোয়াটা কয়জন করেছি আমরা বিয়ের আগে? যদি হাত তুলতে বলি আমার মনে হয় 2-1টা হাত উঠবে কিনা, সবাই শরম পাবে, লজ্জা পাবে, দরকার নেই। বুঝতে পারছেন আমাদের সন্তানগুলো আদর্শ সন্তান কেন হয় না? আদর্শ সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। আপনার চেষ্টা তো আপনি করবেনই, আবার আল্লাহর কাছেও চাইতে হয়। কেন? তিনি তো দাতা, আপনি দাতার কাছে চাইবেন না, কেমন আদর্শ সন্তান আদর্শ হবে? আসুন, সময় বেশি নাই, তাই বেশি কথা তো বলা যাবে না, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, 2 ঘন্টা লাগে একটা বক্তব্য শেষ করতে। তো সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদর্শ সন্তান হতে চাইলে প্রথমে কি আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, 1। 2 নম্বর, আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাবা মা হতে হবে। 3, আদর্শ সন্তান চাইতে হলে আদর্শ বিয়ে লাগবে। আদর্শ সন্তান চাইতে হলে আদর্শ শিক্ষা লাগবে, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, আদর্শ বন্ধু লাগবে, আদর্শ টিচার লাগবে। এতগুলো যখন আপনি একত্রিত করবেন তখন রেজাল্ট পাবেন আপনার সন্তানটা আদর্শ সন্তান হবে। তার আগে আদর্শ সন্তানের চিন্তা করা যায় না। এখন আদর্শ বিয়ের জন্য একজন আদর্শ পাত্র, একজন আদর্শ পাত্রী। এখন আদর্শ পাত্র কিভাবে? এখন পাত্রের জন্য একটা হাদিস, পাত্রীর জন্য একটা হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার মেয়ে কলিজার টুকরা। দেখেন প্রত্যেক বাবার কাছে ছেলের চাইতে মেয়েরা প্রিয় হয়, কারণ এরা অল্প কয়েকদিন থেকে তারা চলে যায়। মনে হয় যে কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে গেল, তাই না? নিয়ে যাবে, কারণ আপনি যে আরেকজনের কলিজা ছিঁড়ে নিয়ে আসছেন, আপনার কলিজা ছিঁড়েও আপনার মেয়েকে নিয়ে চলে যাবে, এটাই নিয়ম। তো আপনার মেয়ের বিয়ে দিবেন কার সাথে, কি দেখে তাকে আপনি পাত্র নির্বাচন করবেন, কি দেখে? এর মানদণ্ড কি? মানদণ্ড দেখতে হবে তার বাড়ি আছে কিনা, তার গাড়ি আছে কিনা, তার ব্যাংক ব্যালেন্স আছে কিনা, সে 1000 কোটি টাকা 100 কোটি টাকার মালিক কিনা। আমি তো এটাই দেখি না, পাত্র নির্বাচন কিভাবে করি? আমার মেয়েটা সুখে থাকবে না দুঃখে থাকবে, যদি টাকা যদি না থাকে কি খাবে, না খেয়ে মরবে, এগুলো দেখি। কিন্তু রাসূল তা বললেন না। রাসূল কি বললেন? ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাসাফিজুহু। এমন ব্যক্তি যদি তোমাদেরকে বিয়ের প্রস্তাব দেয় তোমার মেয়ের জন্য, যার দিন আর যার চরিত্র, এই দুটা জিনিস যদি তুমি তার পছন্দ করো, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। এখানে মানের কথা বলা হলো না, 3টা বাড়ি আছে কিনা সে কথা বলা হলো না, 100 কোটি টাকার মালিক কিনা বলা হলো না। তাহলে রুজির মালিক আল্লাহ। আজকে আপনি রাজা আছেন, 100 কোটি টাকার মালিক, কালকে আপনাকে ফকিরের ঝুড়ি কাঁধে দিয়ে আল্লাহ রাস্তায় ঘুরিয়ে দিতে পারেন। অতএব রুজির চিন্তা কেন আপনি করবেন? এটা অনধিকার চর্চা। ছেলেটার জন্য বাড়িটা যদি না বানিয়ে দিতে পারি, যদি কিছু ব্যাংক ব্যালেন্স না রেখে দিতে পারি, তো না খেয়ে মরবে। চেষ্টা করি, হালাল বুঝি না হারাম বুঝি না, ছেলের জন্য কামাই করি। আপনি যত টাকায় দিয়ে যান, ওর নসিবে না থাকলে 3 বছর যাওয়ার আগে ও সব শেষ করে ফেলবে। আবার আপনি কিছু দিয়ে যাননি, দেখা গেল যে কয়েক বছরের মধ্যে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আল্লাহ দিয়ে দিচ্ছে। কারণ রুজির মালিক আপনি না। আপনি কেন রুজির চিন্তা করবেন ছেলের জন্য আর জামাইয়ের জন্য? আল্লাহ বলছেন, এখনো ফোকারা ইউগনিহুমুল্লাহ। আরে তোমরা যদি অভাবী হও তাহলে আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। আপনার আল্লাহর কথাটা ভালো লাগে না? আল্লাহ বলছেন ওর চরিত্র আর দিন যদি ভালো লাগে বিয়ে দিয়ে দাও, শান্তি। আপনি 100 কোটি টাকার মালিকের ছেলে দিবেন, আপনি কষ্ট নিয়েন না,
আমি 31-32 বছর থেকে ঢাকাতে থাকি, আমিও ঢাকাইয়া হয়ে গেছি, আর দেশে যাব না আপনাদের মতো। ঢাকা শহরে যারা ধনী মানুষের সন্তান, শতকরা 99 অমানুষ, মানুষ খুবই কম পাবেন। এদের রাত্রি কাটে নাইট ক্লাবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সহি আকীদার মানুষ, আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে একটু মানুষ করার। কিন্তু আরো যান না, আর একটু ঢাকা শহরটা যান না, ঘুরেন, দেখবেন বেশিরভাগই যারা ধনী ঢাকা শহরের ছেলেপেলেরা মানুষ হয় না। বাবার সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বইয়ের জন্য বাবা মায়ের সাথে বৈরী ভাব। এই বংশালী আপনাকে দেখাই দেবো, নাম উল্লেখ করে, বইয়ের খবর পড়ে বাবা মার সাথে খারাপ আচরণ করে, এরকম আমি দেখাই দেবো। অনেক সময় বিচার আসে, তো ছেলেটার জন্য একটু দোয়া করেন, ছেলের সাথে বাবার সম্পর্ক নাই, নাউযুবিল্লাহ। এর জন্য দায়ী কে? ছেলেটা কি দায়ী না? প্রথম দায়ী আপনি। আটকা পড়ে যাবেন, তাকে দিন শিক্ষা দেননি। আপনি তাকে অনেক শিক্ষা দিয়েছেন, কিন্তু সূরা ফাতিহাটা ভালোভাবে পড়তে আপনি শিখাননি। অতএব তার দ্বারা আপনাকে কষ্টই পেতে হবে, এটাই স্বাভাবিক। দুনিয়াতেও কষ্ট, পরকালও জাহান্নাম সন্তানের জন্য। হাদিসটা আমি বলবো শেষের দিকে, আর অল্প একটু কথা বলে নিই। সম্মানিত উপস্থিতি, আর মেয়ে নির্বাচন করবেন কিভাবে? পাত্রী, আপনার ছেলের বিয়ে দেবেন, পাত্রী নির্বাচন কি করবেন? রাসূল বলছেন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে দেয়। বিয়ে দেওয়া হয় মেয়েদের কয়টা জিনিস দেখে? 4টা। রাসূল বললেন না যে 4টা জিনিস দেখে বিয়ে দাও, এটা বললেন না। বললেন দেওয়া হয় কি? মাল আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, বংশ ভালো কিনা। মানে তার বংশে যদি একজন এমপি মন্ত্রী থাকে, তাহলে তো কোটি কোটি টাকা এমনি চলে আসবে, তাই না? তো বংশটা ভালো আছে কিনা, এরপরে দিন। তো সবগুলো যদি পেয়ে যান, এটা দোষের কিছু নাই, নিয়ামত পেয়ে গেলেন। কিন্তু সবগুলো যদি না পান, আপনি কি বিয়ে করবেন না? ফাজফার বিজাতিদ দ্বীন। দিন যদি থাকে, ওই মেয়ের যে পাত্রীর সাথে আপনার ছেলে বিয়ে দিবেন, দিন যদি ঠিক থাকে, নামাজি থাকে, পর্দানশীল থাকে, বিয়ে দিয়ে দেন। তারে বাতিয়া যাক, এই দাম্পত্য জীবনটা সুখের হবে। কে বলছেন? আমার রাসূল বলছেন। আল্লাহু আকবার। তাহলে পাত্র পাত্রী নির্বাচন হয়ে গেল, বিয়েও দিয়ে দিলেন, তাই না? বিয়ের মজলিস একটা খুতবা পাঠ করা হয়। আমাদেরকে ডেকে নিয়ে যান না যে খতিব সাহেব, আমার ছেলেটার বিয়ে আপনাকে, এরকম অনেক আবেদন আসছে, দাবি আসছে যে আমার মাধ্যমে তার ছেলের বিয়ে পড়াবে, এরকম দাবি আসছে। তো যেতে হয় দাওয়াত দিলে, তো সেখানে একটা খুতবা পাঠ করা হয়। খুতবার মধ্যে আল্লাহ তাওহীদের কথা বলা হয়, রাসূলের কথা বলা হয় খুতবার মধ্যে। তো রাসূলের কথা কেন বলা হয়, তাওহীদের কথা কেন বলা হয়? বলা হয়, হে যুবক, এতদিন তুমি অন্য জীবনে ছিলে, দাম্পত্য জীবনের শুরুতে, তোমার বিয়ের শুরুতে যে খুতবার মাধ্যমে আল্লাহর তাওহীদের কথা বলা হচ্ছে, রাসূলের রিসালাতের কথা বলা হচ্ছে, সুন্নাতের কথা বলা হচ্ছে, এই দুটা ভিত্তিকে যদি তুমি আঁকড়ে ধরে তোমার জীবনটাকে পরিচালিত করতে পারো, তোমার দাম্পত্য জীবন হবে মধুর, তোমার দাম্পত্য জীবন হবে সুখের, তোমার দাম্পত্য জীবন হবে আনন্দদায়ক। আল্লাহু আকবার। কিন্তু আমরা বুঝি না এই খুতবাটা কেন পাঠ করা হয়। এরপরে বিয়ে দিয়ে দিলেন। আদর্শ বিয়ের দরকার। বর্তমানে বাংলাদেশের কথা, উপদেশ বাদ দিয়ে দিই, বাংলাদেশের বিয়ে যে হয় মুসলিম সমাজে, এই বিয়ের মধ্যে এমন কিছু কাজ হয় যা দেখলে বোঝা যাবে না যে এটা কোনো মুসলমানের বাচ্চার বিয়ে হচ্ছে। কষ্ট নেবেন না, কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। সেখানে অশ্লীলতার কোনো সীমা ছাড়া অশ্লীলতা, সেখানে হলদের অনুষ্ঠানের নামে যত রকমের অশ্লীলতা। মেহেদি নাইট হয়, হলদের নাইট হয়, কত রকম যে অনুষ্ঠান। আরে পাত্র দলবল নিয়ে নাচতে নাচতে ঢুকছে, আর পাত্রী নাচতে নাচতে পাত্রকে রিসিভ করছে। নাউযুবিল্লাহ। এটা আমি জানতাম না। আমার ছোট ছেলে আমাকে একদিন দেখালো যে আব্বু কি চলে দেখো। তো এই হচ্ছে মুসলিমদের বিয়ে। আমার মনে হয় ইহুদি খ্রিস্টানদের বিয়ে এত নোংরা, এত জঘন্য নাই। মুসলিমদের যে বিয়ে হয়, তো এই নাচতে নাচতে রিসিভ করা, আর পাত্রীকে সাজিয়ে সোফা সেটের মধ্যে রাখা, আর হাজার হাজার পাবলিককে দেখা, এটা কি পাবলিকের সম্পদ?
আরে বেকুব যুবক, তুমি যে বিয়ে করলে এটা তোমার সম্পদ, এটা শুধু তুমি দেখবা। আর তুমি পাবলিককে দেখার জন্য সাজিয়ে রেখে দিলে, সবাইকে চোখের জেনা করালা, অপরাধ করালা, আর শত শত পাবলিকের বদনজর তোমার বইয়ের উপর পড়লো। এই পেট থেকে ইবলিস ছাড়া আর কেউ হতে পারে? যে যুবক এটা করবে আল্লাহর কাছে ধরা খাবে। আর যুবকের বাবা যদি এটা সাই দেয় যে পাত্রীকে সুন্দর করে সাজিয়ে সোফা সেটে বসিয়ে রাখবেন, আর দুনিয়ার শয়তান, গরু, ছাগল, কুত্তা, বিড়াল যারা আসবে সবাই তাকে দেখবে, বদনজর লাগবে, ওই পেটে কোনোদিন ভালো সন্তান তৈরি হবে। আচ্ছা, গ্রামগঞ্জে দেখেছেন না, জমির ক্ষেত, আলুর ক্ষেত, নানান ক্ষেতে ওরা একটা মানুষ তৈরি করে রাখে, একটা হাঁড়ি উল্টার দিক দিয়ে চোখ মুখ নাক করে। কেন করে জানেন? মানুষের বদনজর যেন না লাগে। মানুষের তো বদনজর আছে, যদিও এটা শরীয়ত সম্মত না, ওরা যেটা করে এটা শরীয়ত সম্মত না, কিন্তু তারপরে করে। কেন করে? উদ্দেশ্য হলো মানুষের বদনজর যেন না লাগে। যেমন ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, হিন্দুদের দিকে বাংলাদেশের মুসলমানেরা হিন্দু বাচ্চা হয়ে গেছে সব। আপনি 100টার মধ্যে 100টাই বাচ্চার কপালে দেখবেন যে কালো টিপ, মুসলমানের বাচ্চা। মানে ওরা মুসলমান নামধারী, আসলে হিন্দু আদর্শকে এরা বেশি প্রিয় মনে করে, সম্মানিত। এটা শিরক, এটা শিরক। তো ওটা কেন? যে মানুষ যদি বলে এত ফসল, এত কপি, এত টমেটো, তাহলে পোকা লেগে যায়। আচ্ছা বলেন তো, মানুষের বদনজর আছে, এটা কিন্তু হাদিস সম্মত। আপনার ছেলেটাকে যদি কেউ বলে এত সুন্দর, বমি আর পায়খানা শুরু করে দেয় না, কি বলতে হবে? মাশা আল্লাহ, আপনার ছেলেটাকে আল্লাহ সুন্দর করছে, মাশা আল্লাহ, এই কথাটা লাগাই দিতে হবে, তাই না? তো ওই বেপরদা বিয়ের শুরুতে অনুষ্ঠানেই হাজার হাজার মানুষ পাবলিককে তোমার বউকে দেখায় দিলা, কোন নজর লাগবে না? যদি মানুষের কোন নজর লেগে ফসল নষ্ট হয়, আল্লাহ বলছে নিসাউকুম হাসুল লাকুম, সন্তান উৎপাদনের ক্ষেত হচ্ছে তোমার মা, নারী জাতি। ওই কোন নজর লেগে ওই পেট থেকে পোকা লাগা সন্তান বাইর হবে, বিকলাঙ্গ সন্তান বাইর হবে, এবনরমাল সন্তান বাইর হবে। কারণ আল্লাহ এবং রাসূলের পদ্ধতিকে তুমি উপেক্ষা করেছো। পর্দা করা ফরজ, আর বিয়ের অনুষ্ঠানে এমন বেপরদা কি, আর ওর স্বামীর সামনে কোনোদিন গয়না পড়ে না। আর ওই বেকুব মহিলা বিয়েতে যাবে, হাতে আর পায়ে আর গলায় আর নাকে আর কোনো জায়গা বাকি নাই, গয়না পরে গয়নার বাহার দেখাতে চাই মানুষকে। সাজগুজ করার কথা ছিল তার স্বামীর কাছে, তাই না? তো কত রকমের পাপ ওই বিয়ের অনুষ্ঠানে। এটা কি মুসলিমের বিয়ে? না। তাহলে এই পেট থেকে ভালো সন্তান হবে না। যুবকেরা সাবধান হয়ে যাও, এখন থেকে নিয়ত করো, আমার বিয়েতে ছেলেরা বসবে আলাদা, মেয়েরা বসবে আলাদা। যদি একসঙ্গে বসার শক্তি না থাকে, অনুষ্ঠান করার তোমার কোনোই দরকার নাই। তুমি একটা মুরগি জবাই করে তুমি বিয়ে করো, একটা মুরগি দিয়ে অলিমা করো, একটা ছাগল দিয়ে অলিমা করো। এটা কি ব্যবসা শুরু করেছো? হ্যাঁ, অনেকে ব্যবসা মনে করেছে। বিয়ের অনুষ্ঠানে করে কি, ঢুকতেই একটা টেবিল, দুটা চেয়ার, এক চেয়ার একটা পকেট মার, এক চেয়ার একটা হলো ছিনতাইকারী। অনেক গরিব মানুষ আছে, বলে ভাই এই মাসে 4টা বিয়ে, 1000 করে দিল 4000 টাকা পাবো কোথায়? 2000 করে দিলে 8000 টাকা পাবো কোথায়? আপনার টাকা নাই, অন্যকে খাওয়ানোটা সবচেয়ে বড় নেকির কাজ, কিন্তু আপনি খাওয়ার দিয়ে পকেট মারবেন, এই কথা তো ইসলামে বলেনি। সাহাবার যুগে এরকম ছিল না, রাসূলের যুগে এরকম ছিল না। অতএব যারা ধনী মানুষ, আরে গরিব মানুষ করে করলো তো করলো, কিন্তু ধনীরাও করে, কারণ 10 লাখ খরচ করে যেন 20 লাখ চলে আসেন না। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহ জাতিকে আমাদেরকে বাঁচায়। সম্মানিত উপস্থিতি, কথার বলার সুযোগ নাই, তাই বলি বিয়েটাকে আদর্শ বিয়ে করতে হবে। এবার শেষে একটা কথা বলি, বিয়ে দিলেন, আদর্শ বিয়ে দিলেন, সব ঠিক আছে। এবার বিয়ের পরে স্বামী স্ত্রী একান্তে যাবে, তাই না? একান্তে যাওয়ার সময় একটা দোয়া আছে, রাসূল বলেছেন, মান আরাদা আইয়াতি আহলাহু, যে ব্যক্তি বিয়ের পরে স্ত্রীর সান্নিধ্যে যেতে চায়, আর সে যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা,
হে আল্লাহ, তুমি যে আমাকে এই আমাদের মিলনের ফলে যে সন্তান দিবে, যে রিজিক তুমি আমাকে দিবে, আল্লাহ এই সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করো, আমাকে দূরে রাখো এবং আমার থেকে শয়তানকে দূরে রাখো। এই যে দোয়া, এই দোয়া যে পাঠ করবে, রাসূল বলেছেন লা ইয়াদুরু শাইতানু আবাদা, তার মরা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এবার যদি জরিপ করি, আপনার প্রথম জীবনের স্ত্রীর সান্নিধ্যে গেছেন, এই দোয়াটা কয়জন পাঠ করেছেন? হাত তোলেন। লজ্জা পেয়ে যাবো, তাই না? তো এই দোয়াটা রেজাল্ট কি ছিল? যে মরা পর্যন্ত শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। আর যারা এই দোয়া পাঠ করবে না, তাদের ওর কাজে শয়তানও যোগ দিবে, আর ওই পেট থেকে বের হবে কি? শয়তান। এই কথাটা বুঝে গেছে? সম্মানিত বুঝলি, মনে কষ্ট নিয়েন না। মাঝে মাঝে একটু শক্ত করে না বললে আপনাদের মনে তো নাড়া দেয় না। এত বলি কিন্তু দেখি আবার ঘুরে একই অবস্থা। এই বিয়ের অনুষ্ঠান নিয়ে বহু বক্তব্য আমার আছে, আমার মসজিদে বিভিন্ন জায়গায় বলি, কিন্তু চেঞ্জ হয় না। বিয়ের আগে যে হলুদের অনুষ্ঠান হয়, সেখানে মদ পান করা বাধ্যতামূলক। নাউজুবিল্লাহ, মদ পান করা বাধ্যতামূলক। আর যে অনুষ্ঠানে মদ পান করা হয়, কোন মুমিন সে অনুষ্ঠানের দাওয়াত খেতে পারবে না, হারাম। দলিল আছে, কোরআনের দলিল, হাদিসের দলিল। একটা ছোট্ট দলিল বলি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইয়াকুদু আলা মাইদাতিন, বলছে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে, মানে যে নিজেকে মুমিন বলে দাবি করবে, সে ওই ভোজে, ওই খাবার অনুষ্ঠানে, খাওয়া তো দূরে থাক, বসতে পারবে না যেখানে মদ পরিবেশন করা হয়েছে। পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। তো হলদের অনুষ্ঠানে মদ পরিবেশন করা হলো, আর আপনি ওখানে যে খাবেন, নারী পুরুষ এক জায়গাতে বসা, পর্দার লঙ্ঘন, আপনি ওখানে গিয়ে খাবেন, চলবে না। যে নিজেকে মুমিন বলবে সে যাবে না। আর গান, বাদ্যযন্ত্র, হারামি গান অনেক বিয়ের অনুষ্ঠানে হয়, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় যায়, যখন দেখি কোনো গান বাজছে ওখান থেকে আস্তে করে চলে আসে। ও যত বড়ই হোক না কেন, আমার যায় আসে না, ওই অনুষ্ঠানে আমি যাব না। অনেক জায়গা থেকে ফিরে আসছে, নারী পুরুষ এক জায়গাতে খাওয়া, আলাদা জায়গা নেই, পুরুষের যায়নি, চলে আসছে, ঘুরে চলে আসছে। এরকম যদি আমরা মুমিনেরা মজবুত ইমানদার হই, তাহলে আমরা পরিবেশটাকে চেঞ্জ করতে পারবো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আপনাদের কথাটা বেশি বলা গেল না, শুরু শেষে এতটুকু বলি, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে হবে। দিন ছাড়া আদর্শ সন্তান তৈরি করা আদৌ সম্ভব না। আচ্ছা, আপনি কি চান না যে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আল্লাহর কাছে আপনার ছেলেটা সবচেয়ে প্রিয় হোক? এটা কি আমরা চাই না? চাই। আচ্ছা, আমরা কি চাই না যে আমাদের সন্তানরা কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন? চাই। আমরা কি চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দ্বীনি ইলমের পথে অর্জন করার জন্য বের হলো, সে যেন জান্নাতের পথে বের হলো? আপনার সন্তানের ব্যাপারে এটা চান না? আপনি শুধু দুনিয়ার ভালো চান, পরকালে আপনার সন্তান জান্নাতে যাবে, এটা চান না? চাওয়া তো উচিত, তাই না? যদি পরকালে চিন্তা না করেন, তাহলে আপনার সন্তানকে ভালোবাসাটা ভুয়া ভালোবাসা, এটা ভালোবাসা হলো না। দুনিয়া তো ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী এই জীবনটাকে আমি এবং আমার সন্তানেরা কিভাবে ভালো থাকে, এই চিন্তা করাই প্রত্যেকটা মুসলিমের দরকার। কিন্তু আমরা তা করি না। সন্তানদেরকে বলি দোয়া করেন, আমার ছেলেটা নামাজ পড়ে না। আরে নামাজ পড়বে কিভাবে? ওই 7 থেকে 10 পর্যন্ত তুমি নামাজ শিখাওনি, এখন 15 বছর হয়ে গেছে, পিঠের হাড্ডি শক্ত হয়ে গেছে, আর নরম হবে না। সময় মতো ছেলেদেরকে আদর্শ মানুষ গড়তে হবে, এটা দায়িত্ব আপনার এবং আমার। যদি এই গড়তে পারেন, দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি। আর যদি গড়তে না পারেন, তাহলে দুনিয়াতেও এই সন্তান আপনার জন্য আযাব, শুরুতে বলেছি, আর পরকালে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইল্লাহু রাইয়াতান ইয়ামুতু গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি কোন দায়িত্বপ্রাপ্ত হলো, সে হোক ছোট হোক বড়, আপনি একজন বাড়ির দায়িত্বশীল অভিভাবক, আপনার সন্তানকে মানুষ করতে হবে, আদর্শের দায়িত্ব। এই দায়িত্বে যদি আপনি অবহেলা করে, আল্লাহ রাসূল বলেছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন।
আপনার সন্তানকে যদি আপনি আদর্শ মানুষ হিসাবে গড়ার জন্য দিন শিক্ষা করা ফরজ, দুনিয়া শিক্ষা করা ফরজ নয়। আগে দিন, এরপরে দুনিয়া। দুই শিক্ষার সমন্বয় হচ্ছে আদর্শ শিক্ষা। ইসলাম বলেনি যে শুধু কোরআন আর হাদিস পড়ো আর বিজ্ঞান পড়িও না, এই কথা ইসলাম বলেননি। প্রথম আয়াতেই আল্লাহ বিজ্ঞানের কথা বলেছেন, ব্যাখ্যার সুযোগ নাই। প্রথম যে আয়াতটা, সেই আয়াতের মধ্যেই দিন ও শিক্ষার কথা বলেছেন, বিজ্ঞান শিক্ষা করার কথা বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকটা কেন বললেন? তুমি পাঠ করো সেই আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করা, সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে, এটা বিজ্ঞানের কাজ না? তাহলে প্রথম আয়াতে দিনও বলেছেন, দুনিয়া বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তো আপনাকে দুনিয়াতে গরীব বানিয়ে রাখবে আর পরকালে জান্নাত দিবেন, প্রতিশ্রুতি। আল্লাহ এটা না, দুনিয়া তো আপনাকে বাদশা বানাবে, পরকালেও আপনি বাদশা থাকবেন। এটা আমার আল্লাহর অভিপ্রায়, আর মুমিনদের জন্য এটা প্রযোজ্য। সম্মানিত উপস্থিতি, আর কথা নেই, মাফ করবেন, একটু সময় লেগে গেল। তো আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। আদর্শ শিক্ষা যদি দিতে পারেন, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি, কাল কিয়ামতের প্রতি আমরা সম্মাননা দিই না, ক্রেস্ট, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পিতামাতাকে দুটো পোশাক দিবেন, যে পোশাকের দাম দুনিয়াবাসী দিতে পারবে না। এত দামি পোশাক। তারা জিজ্ঞেস করবে, হে রব, এত দামি পোশাক কিভাবে পেলাম? আমি তো এত নেক কাজ করিনি। তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে, লিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। তোমরা যে বাবা মা তোমার সন্তানকে কোরআনের জ্ঞান দিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো, এই কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে দুটা দামি পোশাক দিয়ে সম্মাননা জানাবেন। আল্লাহু আকবার। তাহলে এই সন্তানের জন্য দুনিয়াও বেহেশত হতে পারে, পরকালও বেহেশত হতে পারে। আবার এই সন্তানের জন্য দুনিয়াও জাহান্নাম হতে পারে, পরকালেও জাহান্নাম হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, বংশাল মসজিদের সাবেক মুতাওয়াল্লি আলহাজ আব্দুল হাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা বাদ আসর বংশাল বড় মসজিদে অনুষ্ঠিত হবে। আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন। দোয়ার আবেদন করেছেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রদীপ সাহেব, সুরিটোলা নিবাসী আতা হাজির ছেলে গুরুতর হৃদরোগে ও কিডনি রোগে আক্রান্ত, ওনার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আরেকজন চেয়েছে মসজিদ কমিটির সদস্য ইকবালের ভাগিনা গুরুতর অসুস্থ, এক মুসলিম ভাইয়ের নাতিন গুরুতর অসুস্থ, আর এক ভাই বলে গেলেন তার চোখের অপারেশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শিফায়ে কামেলা দান করেন। যারা দোয়া চেয়েছেন এবং যারা চাননি, অসুস্থ অবস্থায় বাড়িতে, হাসপাতালে, দেশে কিংবা দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমরা বলি আমিন। আযহাবিল বাস রাব্বান নাস ওয়াশফিআনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأعظم أكبر.